গাইস, আমাদের ইসাপুরার একটা রেস্টুরেন্টে যে ওয়াফেল পাওয়া যায় সেটা তো আগে আমি জানতামই না। আর আমি তো ওই রেস্টুরেন্টে গিয়ে একদমই অবাক। আসলে কি এখানকার ওয়াফেলটা খাওয়ার মতো ছিল? সত্যিটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ফ্ল্যাশব্যাক। হে গাইস, তো আজকে ইসাপুরাতে আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো ডক্টর দেখিয়ে আমি চলে গিয়েছিলাম ইয়ামি এক্সপ্রেসে কিছু খাওয়ার জন্য। আর ইয়ামি এক্সপ্রেসে গিয়ে ওনাদের মেনু কার্ড দেখে তো আমি পুরাই অবাক, কারণ ওনারা ওনাদের মেনুতে নতুন করে ওয়াফেল অ্যাড করেছে। আর আমার মনে হয় ইসাপুরাতে প্রথম কোন রেস্টুরেন্ট যেখানে ওয়াফেল পাওয়া যাচ্ছে। তাই চিন্তা করলাম আজকে ওনাদের ওয়াফেলটা ট্রাই করে দেখি। তো আমি একটা ওয়াফেল অর্ডার দিয়ে দিলাম, যেখানে চকলেট এবং আইসক্রিমের একটা কম্বিনেশন ছিল। যদিও ওনাদের মেনু কার্ডে আরো 4-5 রকমের ওয়াফেল আইটেম ছিল, কিন্তু বাসা থেকে খেয়ে যাওয়ার কারণে আমি বেশি কিছু অর্ডার করলাম না। একটা ওয়াফেল অর্ডার করেছি এবং একটা মিট বক্স অর্ডার করেছি। আর আজকে যে পরিমাণে গরম পড়ছিল ভাই, তার জন্য একটা লাচ্ছি অর্ডার করে দিলাম, কারণ এই গরমে একমাত্র লাচ্ছি আমার মাথা এবং পেট ঠান্ডা করতে পারে। আর অর্ডার করার কিছুক্ষণের মধ্যে আমাদের লাচ্ছিটা দিয়ে দিল। আর এই লাচ্ছিটা খেয়ে মাথা এবং পেটটা পুরো ঠান্ডা করে নিলাম গাইস, কারণ বাহিরে আজকে যে পরিমাণে গরম পড়ছে, চিন্তা করতেছি যে আরেকটু বেশি গরম পড়লে উঠ নিয়ে বেরিয়ে পড়বো। যাই হোক, লাচ্ছি খেতে খেতে বাকি খাবারগুলোর অপেক্ষা করছিলাম। আর আজকে শুক্রবার ছিল, আর শুক্রবারের সকালের সময় রেস্টুরেন্টটা একদমই ফাঁকা ছিল, মানে এই সময় মানুষজন তেমন একটা হয় না। আর কেন জানি আমার ফাঁকা রেস্টুরেন্ট অনেক ভালো লাগে। আর এই তো আমাদের মিট বক্সও চলে আসলো। আর এই মিট বক্সটার দাম ছিল মাত্র 249 টাকা। আমার কাছে মনে হয় প্রাইস হিসাবে খাবারের কোয়ান্টিটি ভালোই ছিল। আর এই মিট বক্সে চিজের পরিমাণটা একটু কম ছিল, যার জন্য আমার অনেক ভালো লেগেছে। মানে আমি এর আগে বেশ কিছু রেস্টুরেন্টে মিট বক্স ট্রাই করেছিলাম, ওনারা মিট বক্সে এত পরিমাণে চিজ ব্যবহার করেছে যেখানে চিজের কারণে মিট বক্সের স্বাদটাই পাওয়া যায় না। কিন্তু এই রেস্টুরেন্টের মিট বক্সে আমি পিওর একটা টেস্ট পাচ্ছিলাম, যার কারণে এই মিট বক্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর মিট বক্স খেতে না খেতে আমাদের সে কাঙ্ক্ষিত ওয়াফেলটা চলে আসলো, যার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আর এই ওয়াফেলটা দেখতে খুবই লোভনীয় ছিল। আমি আইসক্রিম এবং চকলেটের কম্বিনেশনের একটু ওয়াফেল নিয়েছিলাম। আর এই ওয়াফেলের প্রাইসটা ছিল মাত্র 220 টাকা। আর প্রাইস হিসাবে আমার কাছে এই ওয়াফেলের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোটাই ঠিকঠাক লেগেছে। মানে আমি এর আগে মুন্সিগঞ্জের একটা ফুড কার্টে এই ওয়াফেল ট্রাই করেছিলাম। আর আমাদের মুন্সিগঞ্জ সদরের অনেক রেস্টুরেন্টে এই ওয়াফেলটা পাওয়া যায় না, হাতে গোনায় কয়েকটা রেস্টুরেন্টে হয়তো এই ওয়াফেলটা পাওয়া যায়। কিন্তু আমি কখনোই কল্পনা করি নাই যে আমাদের ইসাপুরাতে এই ওয়াফেল পাওয়া যাবে। আর এই ওয়াফেলটা আমাদের ইসাপুরার ইয়ামি এক্সপ্রেসে পাওয়া যাচ্ছে। আর এই ওয়াফেলের টেস্টের কথা কি আর বলবো, আপনারা আমার খাওয়ার স্টাইল এবং মুখের রিয়াকশন দেখে হয়তো বুঝে গিয়েছেন যে এটার টেস্ট কেমন ছিল। আর আমার হাতে যদি সময় থাকতো আমি ওনাদের বাকি ওয়াফেল গুলো ট্রাই করে দেখতাম, কিন্তু সমস্যা নেই, পরের বার যখন আমি যাব তখন ওনাদের বাকি ফ্লেভারের ওয়াফেল গুলো আমি ট্রাই করে আসবো। তো আপনারা যারা এখন ইয়ামি এক্সপ্রেসের ওয়াফেল ট্রাই করেন নাই, তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করি হতাশ হবেন না। আর যারা ইতিমধ্যে এই ওয়াফেলটা ট্রাই করে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।